আসসালামু আলাইকুম। মাইক্রোসফট পাওয়ারপয়েন্ট টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পার্টে আমরা দেখব আমাদের স্লাইডের মধ্যে আমরা কিভাবে বিভিন্ন ধরনের ডিজাইন দিতে পারি এবং ট্রানজিশন অ্যানিমেশন নিয়ে আমরা কাজ করতে পারি। তো শুরুতে আমরা কিছু স্লাইড নিয়ে নিলাম। এই স্লাইডের মধ্যে আমরা এখন ডিজাইন এপ্লাই করব। তো আমরা এখন শুরুতে ডিজাইনের মধ্যে গেলাম। ডিজাইনের মধ্যে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে। আমরা যদি ওগুলোর মধ্যে ক্লিক করি তাহলে আমাদের এখানে দেখবেন এই ডিজাইনগুলো এখানে এপ্লাই হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো আমরা এখানে ডিজাইনগুলো এখান থেকে দিতে পারি। যদি আমরা এখানে অ্যারো চিহ্ন প্রেস করি আরো কিছু ডিজাইন আমরা এখান থেকে দেখতে পাবো। তো এখানে আমরা ডিজাইন একটা দেওয়ার পর তাহলে ওই ডিজাইনের উপর এখানে আরো বিভিন্ন ধরনের কালার আছে। আমরা চাইলে এখান থেকে ওই একই ডিজাইনের কালার আলো চেঞ্জ করে দিতে পারি এখান থেকে। তো এরপরে আমরা আ যদি আমরা যদি চাই যে একটা স্লাইডে আমি অন্য একটা ডিজাইন দিব। তো সেক্ষেত্রে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে ফরমেট ব্যাকগ্রাউন্ডে যেতে পারি। তো আমরা এখান থেকে আ আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে পারি। আপনি চাইলে আপনার মতো করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে দিতে পারেন। যদি আপনি এখানে হাইড ব্যাকগ্রাউন্ড গ্রাফিক করেন তাহলে আপনার পেজে যে গ্রাফিক্স থাকে যে ওই গ্রাফিক্সটা চলে যাবে এখান থেকে হাইড হয়ে যাবে। আপনি যদি কোনো একটা পিকচার দিতে চান ব্যাকগ্রাউন্ডে সেক্ষেত্রে আপনি এখানে পিকচারে ক্লিক করবেন। ফাইলে গিয়ে আপনি আপনার কম্পিউটার থেকে একটা পিকচার বা ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে এখানে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন অথবা অনলাইন থেকে আপনি এখানে সার্চ করে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারেন। তো এভাবে আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারেন। তো এরপরে আসেন আমরা দেখি যে আমাদের আ ট্রানজিশন এর কাজ কি? ট্রানজিশন হচ্ছে আমাদের স্লাইডগুলো কিভাবে প্রেজেন্টেশন করবে, কিভাবে একটার পর একটা বিভিন্ন ডিজাইনে আসবে। আমরা ট্রানজিশন এর মধ্যে গেলাম। ১ম এ দেখেন আমাদের এখানে আ বিভিন্ন ধরনের ট্রানজিশন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই স্লাইডগুলো কিভাবে করে প্রিভিউ হবে, কোন ডিজাইনে প্রিভিউ হবে। এভাবে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এখানে। আমরা যদি এই অ্যারো চিহ্নতে প্রেস করি তাহলে দেখবেন এখানে আরো অনেক ধরনের ডিজাইন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমরা এগুলো একটা করে নিজেরা ট্রাই করব। যদি আমরা কোনো একটা ডিজাইন দিই, যেমন আমি এই ডিজাইনটা এখানে দিলাম। তো এখানে পাশে আছে পাশেই ইফেক্ট অপশন আছে। আমরা কি এটা উপর থেকে নিচে দিব নাকি ডান থেকে বামে দিব? এভাবে বিভিন্ন ধরনের অপশন আমরা এখানে দেখতে পাবো। যদি আমি এখানে এই যে এয়ারপ্লেন দিলাম, এটা এখন কোন দিক থেকে কোন দিকে যাবে আমি চাইলে ডিজাইনটা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি। তো এরপর আমার এখানে ডিউরেশন আছে। আমি কতক্ষণ সময় ধরে এই স্লাইডটা কাজ করবে আমি চাইলে এখান থেকে টাইমটা বাড়ায় দিতে পারি। যেমন আমি টাইম এখান থেকে বাড়িয়ে দিলাম। এখন যদি আমি এখান থেকে প্রিভিউ করি তাহলে দেখতে পাবেন আমার এই স্লাইডটা প্রিভিউ হচ্ছে ৬.২৫ সেকেন্ড ধরে প্রিভিউ হচ্ছে। এভাবে আমরা প্রত্যেকটা স্লাইড চাইলে এখান থেকে টাইম কমাতে পারি, বাড়াতে পারি। ঠিক আছে? আমরা এখান থেকে টাইম কমাতে পারি, বাড়াতে পারি। প্রিভিউতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই স্লাইডটা প্রিভিউ করে আমাদেরকে দেখাবে। এরপরে এপ্লাই টু অল দিলে আমার সবগুলা স্লাইডের মধ্যে এই ডিজাইনটা এপ্লাই হয়ে যাবে। ঠিক আছে? এপ্লাই টু অল দিলে আমার সবগুলা স্লাইডের মধ্যে এই ডিজাইনটা এপ্লাই হয়ে যাবে। এখানে পাশে অন মাউস ক্লিক একটা অপশন আছে। এটা এখন থাক। আমরা এটার কাজ পরে দেখব। ঠিক আছে? আ অন মাউস ক্লিকটা এখন এভাবেই থাক। তো আমরা এখন ট্রানজিশন দিলাম। এরপরে আসে অ্যানিমেশন এর মধ্যে যাই। ট্রানজিশন ১ম টাতে ট্রানজিশন, ২য় টাতেও ট্রানজিশন দিয়ে দিই। ২য় টাতে একটা ট্রানজিশন দিয়ে দিলাম। টাইম একটু বাড়ায় দিলাম। ৩য় টাতে ট্রানজিশন দিয়ে দিই একটা। ৪য় টার ট্রানজিশন এটা দিয়ে দিলাম। তো টাইম বাড়ায় দেই। এরপরে শেষেরটাও একটা ট্রানজিশন দিয়ে দিই। টাইমটা আমি একটু বাড়ায় দিই। ঠিক আছে? এরপরে অ্যানিমেশন এর মধ্যে গেলাম। আমরা অ্যানিমেশন দিব। এখন অ্যানিমেশন হচ্ছে আমার যে কনটেন্ট গুলো আছে, কনটেন্ট গুলো একটার পর একটা কোন ডিজাইনে আসবে। আমরা এই 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 কনটেন্ট গুলোকে ডিজাইন দিতে পারি অ্যানিমেশনের মাধ্যমে। তো আমরা ১ম এ আ আমাদের আ যে লেখা আছে মাইক্রোসফট অফিস আমি এটাকে সিলেক্ট করলাম। আপনারাও সিলেক্ট করবেন। এরপর দেখেন আমাদের এখানে ডিজাইন দেওয়ার জন্য অপশনগুলো এখন দেখা যাচ্ছে। আমরা কোন ডিজাইনে আমাদের লেখাগুলা দিতে চাচ্ছি সেটা এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে। আবার অ্যারো চিহ্ন প্রেস করলে দেখবেন এখানে আ বিভিন্ন ধরনের ডিজাইন আরো দেখতে পাচ্ছি আমরা। দেখেন এখানে এন্ট্রান্স আছে। এন্ট্রান্স হচ্ছে আমার লেখাগুলা পেজের মধ্যে কিভাবে আসবে। এরপরে এখানে আছে এমফাসিস আছে। এমফাসিস হচ্ছে আমার লেখাগুলা পেজের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন করবে। এগুলা পেজ থেকে
বাদ যাবে না, পেতে আসবেও না, পেজ থেকে যাবেও না। পেজের মধ্যেই বিভিন্ন ধরনের প্রিভিউ হবে। ঠিক আছে? এগুলা আসবেও না, যাবেও না, ওগুলো পেজের মধ্যেই প্রিভিউ হবে। এখানে এই যে এমফাসিস যে অপশনগুলো আছে এগুলা সবগুলারই একই কাজ। এগুলা হচ্ছে পেজের মধ্যেই থাকবে, পেজের মধ্যেই থেকে ডিজাইন করবে। আর এখানে এক্সিট হচ্ছে এগুলা চলে যাওয়া, পেজ থেকে এক্সিট হয়ে যাওয়া। ঠিক আছে? কোন পদ্ধতিতে এক্সিট হবে সেটা হচ্ছে আমরা এক্সিট এখান থেকে করতে পারি। তো এরপরে দেখবেন এরপরে দেখবেন নিচে আরেকটু নিচে গেলে আমরা এখানে আ মোশন পাই। মোশন পাথ এখানে দেখেন বিভিন্ন ধরনের স্টাইল আছে। আপনি যদি এই যে এটা শেপ দিয়ে দেন তাহলে এটা রাউন্ড আকারে ঘুরবে। ঠিক আছে? আবার পাশে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে। আপনি এই যে ইফেক্ট অপশনের মধ্যেও বিভিন্ন ধরনের স্টাইল আপনি এখান থেকে দিতে পারবেন। যে এটা কোন আ মোশন এ আপনি দিতে চাচ্ছেন, এখান থেকে আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন। অথবা যদি আপনি এখানে আ লুকস আছে বা কাস্টম পাথ যদি আপনি নেন তাহলে নিজের মতো করে আপনি এঁকে দিতে পারবেন। এভাবে আপনি নিজের মতো করে এঁকে দিতে পারবেন কাস্টম পাথটা। যেখান থেকে আপনি আঁকা শুরু করবেন ঠিক ওইখানেই এসে আবার ক্লিক করলে আপনার ওই আ এইটা ইফেক্টটা কাজ করা শেষ হবে। ঠিক আছে? আপনি যেখান থেকে শুরু করবেন আঁকা যেখান থেকে শুরু করবেন ঠিক ওখানেই এসে আবার শেষ করে দিবেন। ঠিক আছে? এটা আমি আবার দেখাচ্ছি। আমি ১ম এ লার্ন করে দিচ্ছি। সবগুলা অ্যা এলিভেশন আমি লার্ন করে দিলাম। এরপর লেখাটাকে আবার সিলেক্ট করলাম। এরপরে আমি কাস্টম পাথ এ গেলাম। দেখেন কাস্টম পাথ এ গিয়ে আমি এখন একটা ডিজাইন এঁকে দিচ্ছি। দেখেন যেখান থেকে শুরু করছে ঠিক ওখানে এসে ছেড়ে দিয়েছি তাহলে এটা কাস্টমাইজ ভাবে ডিজাইন করতেছে। ঠিক আছে? আমি আবার এটা নান করে দিলাম। আবার সিলেক্ট করলাম। আবার আমি এটা নতুন একটা ডিজাইন দিয়ে দিলাম সিম্পল। একটা সিম্পল ডিজাইন দিয়ে দিলাম। দেখেন এটা কোন দিক থেকে আসবে এটা আপনি এখান থেকে ইফেক্টটা দিয়ে দিতে পারেন। আবার এখানে টাইম আছে কতক্ষণ টাইম সময় ধরে এটা কাজ করবে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। দেখেন এখন প্রিভিউ করেন। এটা আস্তে ৩.২৫ সেকেন্ড ধরে এটা আ আ ডিউরেশন আ আ কাজ করছে। ঠিক আছে? এখানে অন ক্লিক একটা অপশন আছে। এটা এখন অন ক্লিকই থাক। আমরা একটু পরে এটার কাজ দেখব। তো আমি এখানে পরে Microsoft Word সিলেক্ট করে দিচ্ছি। দেখেন আমি যখন Microsoft Office সিলেক্ট করে একটা অ্যানিমেশন দিলাম তখন এখানে 1 চলে আসছে। এরপরে Microsoft Word এর মধ্যে একটা অ্যানিমেশন দিয়ে দিই। একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। টাইম একটু বাড়ায় দিই। এরপর দেখেন ২ চলে আসছে। Excel এর মধ্যে একটা অ্যানিমেশন দিয়ে দিই। আপনি চাইলে ভিন্ন অ্যানিমেশন দিতে পারেন। আরেকটা অ্যানিমেশন দিলাম। ঠিক আছে? এখন দেখেন এখানে ৩ চলে আসছে। পাওয়ার পয়েন্ট দিলাম। পাওয়ার পয়েন্টে একটা অ্যানিমেশন দিয়ে দিলাম। তো এখানে এখন দেখেন ৪ চলে আসছে। তাহলে আমি ১ নাম্বার অ্যানিমেশন হচ্ছে এ এই Microsoft Office, ২ নাম্বার Word, ৩ নাম্বার Excel, ৪ নাম্বার PowerPoint। ঠিক আছে? তো এখন আমার অ্যানিমেশন দেয়া শেষ। ঠিক আছে? এখন আমি হচ্ছে গিয়ে এটা স্লাইড শো করব যে আমি এতক্ষণ ধরে যে ডিজাইনগুলো দিলাম এই ডিজাইনগুলো আমি এখন প্রেজেন্টেশন আকারে দেখব। তো আমি এখন স্লাইড শোতে ক্লিক করলাম। এখানে ফ্রম বিগিনিং আছে, ফ্রম কারেন্ট আছে। ফ্রম বিগিনিং দিলে আমার শুরু থেকে যতগুলা স্লাইড আছে সবগুলাকে একটা করে স্লাইড শো করে দেখাবে। আর ফ্রম কারেন্ট দিলে আমার এখানে কারেন্ট যে স্লাইডটা থাকে সেটাকে প্রিভিউ করে দেখাবে। তো আমি ফ্রম বিগিনিং এ ক্লিক করব। ফ্রম বিগিনিং এ ক্লিক করলেই দেখেন আমার এখানে এখন আমার আ স্লাইডটা প্রিভিউ করে দেখাচ্ছে। ১ম এ আমার স্লাইডটা পাখির মতো করে আসছে। পরে আমি যদি মাউস ক্লিক করি তাহলে দেখবেন আবার এখানে Microsoft Office আসছে। আমি যদি আবার মাউস ক্লিক করি তাহলে আবার এখানে ওয়ার্ড লেখাটা আসছে। আমি যদি আবার মাউস ক্লিক করি আবার এখানে এক্সেল লেখাটা আসছে। আমি যদি আবার মাউস ক্লিক করি তাহলে আমার এখানে PowerPoint লেখাটা আসছে। এগুলো হচ্ছে অন মাউস ক্লিক যে অপশনটা ছিল ওই অপশনের কারণে মাউস ক্লিক করে আমরা এগুলা নিয়ে আসতে হচ্ছে। অথবা যদি আমরাও কিবোর্ডের যদি আমাদের এখানে যে ৪ টা অ্যারো চিহ্ন আছে এর মধ্যে আ এই অ্যারো চিহ্নগুলা প্রেস করলেও আমরা এগুলো একটা করে দেখতে পাবো। একটা করে এগুলো আসবে। অর্থাৎ কিবোর্ড প্রেস করলেও আসবে, আমরা মাউস প্রেস করলেও আসবে। কারণ এগুলো অন ক্লিক দেয়া ছিল। তো আমরা এখন আগের আবার স্লাইডের মধ্যে কাজ করার জন্য ফিরে যেতে চাচ্ছি। এজন্য আমরা কি করব? আমরা কিবোর্ডের মধ্যে বাম পাশে একদম উপরে কর্নারে ESC একটা বাটন আছে। বাম পাশে একদম উপরে কর্নারে ESC একটা বাটন আছে। ESC বাটনটা প্রেস করলে আবার আগের মতো আমাদের এই উইন্ডোটা চলে আসবে। আমরা এখন আগের পেজে চলে আসছি। তো আমরা এখন আ এখানে আ আ আমরা যখন ট্রানজিশন দিয়েছিলাম, আমরা দেখছিলাম যে আমরা এখানে অন মাউস ক্লিক ছিল। অন মাউস ক্লিক
থাকার কারণে আমরা যখন মাউস ক্লিক করতাম বা কিবোর্ডে প্রেস করতাম তখন আমাদের একটার পর একটা স্লাইড শো করতো। তো আমরা এখন অন মাউস ক্লিক তুলে দিব। অন মাউস ক্লিক তুলে দিয়ে এখানে ২ সেকেন্ড করে দিলাম। আর অ্যানিমেশনে গেলাম। অ্যানিমেশনের মধ্যে মাইক্রোসফট অফিস সিলেক্ট করলাম। এখানে অন ক্লিক ছিল, অন ক্লিক তুলে দিয়ে আফটার প্রিভিয়াস দিলাম। আর এগুলাকেও সিলেক্ট করলাম। এগুলাকেও সিলেক্ট করলাম। সিলেক্ট করে আফটার প্রিভিয়াস দিয়ে দিলাম এখান থেকে। তো এখন হচ্ছে আমরা যদি এখন প্রিভিউ করি, স্লাইড শোতে গেলাম। এখন যদি প্রম্পট বিগিনিং এ দিই তাহলে দেখবেন আমাদের এগুলো অটোমেটিক একটার পর একটা আসবে। দেখেন অটোমেটিক আমি এখন আর কিছু ক্লিক করা লাগতেছে না। এখন অটোমেটিক একটার পর একটা চলে আসতেছে। কারণ আমি অন ক্লিক এবং অন মাউস ক্লিক এগুলা তুলে দিছিলাম। ঠিক আছে? একটার পর একটা অটোমেটিক আসতেছে। তো আমি এখানে ইএসসি বাটন প্রেস করে কিবোর্ডের ইএসসি একদম কর্নারের বাটনটা বা পাশে উপরে কর্নারের বাটনটা প্রেস করে আবার আগের জায়গায় চলে আসছি। ঠিক আছে? তো আমাদের এখন সবগুলা স্লাইডের মধ্যে আমরা এভাবে একটা, একটা করে সবগুলা স্লাইডের মধ্যে আমরা আ আমাদের যে অন মাউস ক্লিক ছিল সেটা আমরা তুলে দেই। ১ম এ ট্রানজিশনের মধ্যে আমরা অন মাউস ক্লিক তুলে দিই। ২ সেকেন্ড করে দিলাম। তারপর একটা স্লাইড ২ সেকেন্ড পরে আসবে। আমরা ১ম এ ট্রানজিশন, এবার অ্যানিমেশন। অ্যানিমেশনে যাই। অ্যানিমেশনে ১ম স্লাইডের মধ্যে আমরা আ মাউস ক্লিক তুলে দিয়েছিলাম। ২য় স্লাইডের মধ্যে যাই। মাউস ক্লিকটা তুলে দিই। তার প্রিভিয়াস করে দিই। এটাকেও সিলেক্ট করলাম। এটাকেও সিলেক্ট করে একটা ডিজাইন দিয়ে দিই। একটা ডিজাইন দিয়ে দিলাম। টাইমটা দিয়ে দিই। আর অন মাউস ক্লিকটা তুলে আফটার প্রিভিয়াস করে দিই। এখানেও আমরা কোনো কিছু লিখি। মাইক্রোসফট ওয়ার্ড লিখলাম। এখানে একটা ডিজাইন দিয়ে দিই। ডিজাইন টাইপটা একটু বাড়ায় দিলাম। অন মাউস ক্লিক থেকে আফটার প্রিভিয়াস করে দিলাম। এখানে আমার যে আ এটা এখানে যে একটা স্মার্ট আর্ট আছে এটাকে একটা ডিজাইন দিয়ে দিলাম এবং ক্লিক তুলে দিয়ে আফটার প্রিভিয়াস করে দিলাম। ইমেজটাকেও একটা ডিজাইন দিয়ে দিলাম। এখানেও ক্লিক থেকে আফটার প্রিভিয়াস করে দিলাম। তো মোটামুটি আমার সবগুলাতেই আমি ডিজাইন দিলাম, ট্রানজিশন দিলাম, আবার হচ্ছে টাইমটা ঠিক করে মাউস ক্লিক তুলে দিলাম, অ্যানিমেশন দিলাম। অ্যানিমেশনে আমি অ্যানিমেশন দিয়ে এখানে অন ক্লিক তুলে দিয়ে আফটার প্রিভিয়াস করে দিলাম। সবগুলাতেই আমি টাইম সেট করে আফটার প্রিভিয়াস করে দিলাম। এখন যদি আমি স্লাইড শোতে গিয়ে ফ্রম বিগিনিং এ দিই তাহলে দেখবেন আমার একটা, একটা করে সবগুলা স্লাইড অটোমেটিক আসতেছে। এখন আমি আর মাউস ক্লিক করা লাগবে না। সবগুলা স্লাইড একটা, একটা করে আমার আসতেছে। তো আমার স্লাইডটা শেষ হয়ে গিয়েছে। তো আমি এখন আবার ইএসসি বাটন প্রেস করে আগের জায়গায় চলে আসলাম। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ডিজাইনের মধ্যে আমরা একটি মিউজিক সেট করতে পারি এবং ভিডিওতে কনভার্ট করতে পারি। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।